সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার সংবাদভিত্তিক প্রতিবেদন। এই পর্বে আপনারা দেখবেন সাম্প্রতিক বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে দেশটির বিভিন্ন মহলের মতামত ও এর বিরুদ্ধে প্রতিক্রিয়া সংক্রান্ত একটি প্রতিবেদন। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করে দেশ থেকে বাধ্য করার পর দেশব্যাপী শুরু হয় নিদারুণ অরাজকতা। সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী পাকিস্তানি দোসর স্বীকৃত রাজাকারদের ফের রাজনীতির অলিন্দে প্রবেশ করিয়ে দেশটিকে ধ্বংসের পথে পৌঁছে দেয়। এই রাজাকার জামাত শিবির গোষ্ঠী 5ই আগস্টের পর ফের পুরনো চেহারায় ফিরে আসে এবং সেই পুরনো শত্রুতার খেদ মেটাতে আওয়ামী লীগের নেতা কর্মী ও হিন্দুদের বাড়িঘরে, মন্দিরে, ব্যবসা কেন্দ্রে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। শুধু তাই নয়, তারা নেতা কর্মী ও সংখ্যালঘু পরিবারের লোকদের নৃশংসভাবে হত্যাযজ্ঞে মেতে ওঠে। প্রশাসন বলতে কিছুই ছিল না। এইসব ঘনীভূত সংকটের মাঝেই অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস এখতিয়ার বহির্ভূত নানা সংস্কারের প্রক্রিয়া শুরু করে। এমনকি তারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে ইতিউতি করছে বলে জানা যায়। এ ব্যাপারে রাজাকারপন্থী কতিপয় ঘৃণিত ব্যক্তি ইতিমধ্যে তাদের মতামত প্রকাশ করে বা প্রকাশ করা শুরু করে দিয়েছে, জানিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও রাজাকার গোলাম আজমের পুত্র আবদুল্লাহ হিল আমান আজমি সংবিধানের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানায়। জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে আবদুল্লাহ হিল আমান আজমি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী। এতে নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। 1905 সালে বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। এই সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই, নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? এমনকি এই মর্মে রাজাকার গোলামপুত্র আবদুল্লাহ হিল আজমি বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে একটি প্রস্তাবনাও পেশ করে। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর থেকে মোস্তাক এরশাদ, জিয়া ও খালেদা জিয়ার শাসনামল পর্যন্ত জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য অন্তত 4 দফা প্রস্তাব ওঠে, কিন্তু তারা কেউ এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের করার সাহস দেখাতে পারেনি। বাংলাদেশ এবং ভারত দুই দেশের জাতীয় সঙ্গীতই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এতদিন বাংলাদেশে আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হিসেবে মূর্ত প্রতীক, কিন্তু ইউনূস সরকারের অনেকেই সোনার বাংলা গানটিকে আর জাতীয় সঙ্গীত হিসেবে চাইছেন না। গোটা বিষয়ে মুখে কুলু পেটে রেখেছেন উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাদ যাননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও, যদিও মুক্তিযুদ্ধের সপক্ষের বেশিরভাগই এর তীব্র বিরোধিতা অব্যাহত রেখেছেন। ওপার বাংলার জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন ঘোরতর আপত্তি জানিয়েছেন এই বিষয়ে। তিনি লেখেন, জাতীয় সঙ্গীত ছাড়া আমার দেশ নিয়ে গর্ব করার বেশি কিছু পাই না আমি।
আমাদের জাতীয় সঙ্গীতে আছে ভালোবাসার কথা। আজ বেচারা দেশ আমার জিহাদিদের কবলে। জিহাদিরা রক্ত, খুন ইত্যাদি পছন্দ করে। তাদের হৃদয়ে ঘৃণায় টইটম্বুর। তারা ভালোবাসার মূল্য বোঝে না। সেই কারণে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ হয়েছে এমন জাতীয় সঙ্গীত তাদের ভালো লাগে না। ঘৃণ্য সাম্প্রদায়িক মানসিকতা গানটিকে ঘৃণা করে, যেহেতু গানের রচয়িতা এবং সুরকার একজন অমুসলিম ভারতীয় বাঙালি। প্রসঙ্গত 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করে আমার সোনার বাংলা গানটি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1971 সালে স্বাধীন বাংলাদেশ গঠিত হলে এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বদলে ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, প্রগতিশীল মহল ও সাধারণ মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছেন। সেই রকম একজন সাধারণ মানুষ, গ্রামের কণ্ঠশিল্পী বাউল বাদশা, নিজের লেখা গান গেয়ে জাতীয় সঙ্গীত বদলের কী দরকার প্রশ্ন ছেড়ে দিয়েছেন জাতির কাছে। বাদশার সেই গানের ভিডিওটি সচেতন মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাগিদে এই আবেগময়ী গানের ভিডিওটি তার কাছ থেকে পূর্ব অনুমতি নিয়ে ভয়েস অফ ক্যালকাটায় প্রচার করছি। তাই জন্য শিল্পী বাউল বাদশাকে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে থাকুন বাউল বাদশার গানের সেই ভিডিও চিত্র। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইঞ্চি মাটি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মুক্তিযুদ্ধে লক্ষ কোটি বাঙালি পুরুষ নারী, সোনার বাংলা গাইল তারা এই দেশকে ভালোবাসি। মুক্তিযুদ্ধে লক্ষ কোটি বাঙালি পুরুষ নারী, সোনার বাংলা গাইল তারা দেশকে ভালোবাসি। বাংলা মায়ের রূপটি আমি এই গানেতেই দেখি, এই গানেতে খুঁজে ফিরি আমি, এই গানেতে খুঁজে ফিরি আমি। হাসি কান্নার সুখের নদী সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কত পীর দরবেশ ওলি, জ্ঞানী গুণী মুনি ঋষি, বাজিয়েছেন প্রাণের বাঁশি এই
সোনার বাংলায় আসি। কত পীর দরবেশ ওলি, জ্ঞানী গুণী মুনি ঋষি, বাজিয়েছেন প্রাণের বাঁশি এই সোনার বাংলায় আসে। নদীর বুকে পাল তুলে ওই গাইছে সুজন মাঝি, গায়ের মেঠো পথে বাজে বাজে রাখালি আর বাঁশের বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। বাউল বাদশাহ ভেবে বলে তাই, হায়রে বাঙালি, সোনার দেশের সোনার ছেলে, সোনার দেশের সোনার ছেলে তোরা মিছামিছি নাম ফলালি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। যে গান গাইছে বাবাই দাদাই, যে গান গাইছে বাবাই দাদাই, কামার কুমার জেলে চাষি, সে গান ভুলে কেমনে এখন, সে গান ভুলে কেমনে এখন আমি গাইব ইঞ্চি ইঞ্চি মাটি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। ভয়েস অফ ক্যালকাটা, কলকাতা।